আসসালামু আলাইকুম। ডিজিটাল লার্নের পক্ষ থেকে আমি শওকত আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বর্তমান যুগে মাইক্রোসফট ওয়ার্ড এমন একটা সফটওয়্যার যেটির ব্যবহার জানা সবারই খুব প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনেও মাইক্রোসফট ওয়ার্ডের প্রয়োজন প্রতিদিন আমরা লক্ষ্য করি। মাইক্রোসফট ওয়ার্ড না জানার কারণে প্রায় বিভিন্ন কম্পিউটার টাইপিংয়ের দোকানে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়। চিঠিপত্র লেখা, অফিসিয়াল কাজে, দলিল দস্তাবেজের কাজে, প্রকাশনা সহ যাবতীয় কাজকর্মের জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। মোট কথা, বাসায় বসে আপনি ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট শিখতে পারবেন। আপনাকে আর টাকা খরচ করে মাইক্রোসফট অফিস শিখতে যেতে হবে না, কারণ এই ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটি বিষয় ফুটিয়ে তোলা হবে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট টিউটোরিয়াল শিখব। আসুন কথা না বাড়িয়ে শুরু করি মাইক্রোসফট ওয়ার্ডের ফার্স্ট ক্লাস। ওয়ার্ডের ফার্স্ট ক্লাস শুরু করার আগে আমরা টেবিল অফ কন্টেন্টগুলো একটু দেখে আসি। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাসগুলোকে টোটাল 7টা ভাগে ভাগ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 7 পর্যন্ত আছে। তো আজকে আমরা যেটা শিখব ক্লাস 1। ক্লাস 1-এর টেবিল অফ কন্টেন্টগুলো কী কী আছে সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে যেটা আছে, হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ, সেভ এ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল, হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট। নাম্বার 4, এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। চলুন আমরা তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্য আমরা প্রথমে স্টার্ট মেনুতে ক্লিক করব। যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন এখানে তারা স্টার্ট মেনু পেয়ে যাবেন। স্টার্ট মেনু থেকে ক্লিক করে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে আমরা মাইক্রোসফট অফিসে ক্লিক করব। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পর আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমি 2016 ব্যবহার করি। অনেকে 2007 ভার্সন ব্যবহার করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ডের, অনেকে 2013, অনেকে 2010 অথবা 2019ও ব্যবহার করতে পারে। 2007টা একটু পুরাতন হয়ে গেছে। 2010, 13, 16 এবং 2019 খুব বেশি ডিফারেন্স নেই। আমরা এই বিষয়টা নিয়ে আমরা একদিন দেখিয়ে দিব আসলে ডিফারেন্সটা কোথায়। সো আপনি যদি কাজ শিখে ফেলেন তাহলে আমি বিশ্বাস করি যে আপনি এখান থেকে যে কোনো ভার্সনে আপনি কাজগুলো করতে পারবেন। সো মাইক্রোসফট ওয়ার্ডের 2016তে আমরা ক্লিক করলাম, আমাদের পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা টেবিল অফ কন্টেন্টগুলো দেখে আসি। প্রথম যেটা আছে, হাউ টু ক্রিয়েট এ নিউ ফাইল অ্যান্ড ক্লোজ, কীভাবে আমরা নতুন ফাইল তৈরি করব এবং ক্লোজ করব। আগে আমাকে বুঝতে হবে ফাইল কি। ফাইল বোঝার জন্য আপনি এই যে এখানে সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 1, এই ডকুমেন্ট 1ই হচ্ছে একটা ফাইল। আপনি যদি এর মতো করে আরেকটা নতুন করে তৈরি করতে চান, নতুন করে ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফাইলে, তারপর আপনাকে ক্লিক করতে হবে নিউতে, তারপর আপনাকে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। আপনি এখন লক্ষ্য করুন ডকুমেন্ট 2। সো আগে কিন্তু ডকুমেন্ট 1 ছিল, এখন কিন্তু ডকুমেন্ট 2 হলো। আমার 1ও আছে, 2ও আছে। দ্যাটস মিন হচ্ছে আমার 2টা ফাইল তৈরি করেছি। আমি কিভাবে বুঝবো 2টা ফাইল তৈরি করেছি? আপনি এটা দেখার জন্য আপনি একটু নিচে চলে আসেন। এখানে আসলে দেখতে পাবেন এই যে হচ্ছে ডকুমেন্ট 1, এটা হচ্ছে ডকুমেন্ট 2। তার মানে আমি একটা নতুন করে তৈরি করেছি। আপনি যদি সেম একইভাবে আবার একটা তৈরি করতে চান তাহলে আপনি আবার ফাইলে চলে যাবেন, দেন আবার নিউতে ক্লিক করবেন, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এবার লক্ষ্য করুন ডকুমেন্ট 3। সো আপনি কিন্তু ইচ্ছা করলে আবার ডকুমেন্ট 1-এ ক্লিক করতে পারবেন। এই যে যেমন আমি ডকুমেন্ট 1-এ আসি, দ্যাটস মিন এটা হচ্ছে আমার 1 নম্বর ফাইল। আমি যদি 2 নম্বর ফাইলে যেতে চাই এখানে ক্লিক করে ডকুমেন্ট 2-তে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট 2, দ্যাটস মিন আমি এখন 2 নম্বর ফাইলে আছি। সো একইভাবে 3 নম্বর ফাইলে যেতে চাইলে এখানে ডকুমেন্ট 3-তে ক্লিক করবেন। সো আমি এখন 3 নম্বর ফাইলে চলে আসছি। সো এটাই হচ্ছে আপনি কিভাবে নতুন ফাইল তৈরি করবেন। সো এইভাবে আপনি ইচ্ছা করলে 3টা, 4টা, 5টা এভাবে আপনার ইচ্ছা মতো ফাইল তৈরি করতে পারবেন। ক্লোজ কি? কেটে দেওয়া। আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে আমি কেটে দিব। আমি কিন্তু অলরেডি 3 নম্বর ফাইলটা কেটে দিয়েছি। এখন আপনি লক্ষ্য করেন ডকুমেন্ট 1 এবং 2 আছে। ওকে, আমার 2 নম্বর ফাইলও লাগবে না, আমি 2 নম্বরটাও কেটে দিচ্ছি। আপনি এখানে লক্ষ্য করবেন, কেটে দেওয়ার আগে এখানে লক্ষ্য করবেন যে আপনি কোন ফাইলটা কাটছেন। আমি 2 নম্বর ফাইলটা এখন কেটে দেব, 2 নম্বরটা কেটে দিয়েছি। আপনি যদি এখানেও এটি কেটে দেন, ক্রস চিহ্নতে কেটে দেন, তাহলে ডকুমেন্ট 1 সহ ফুল মাইক্রোসফট ওয়ার্ড আবার চলে যাবে, আপনাকে আবার নতুন করে নিয়ে আসতে হবে।
সো আমি সময় বাঁচানোর জন্য আমি আর এটা কাটছি না, আমরা এখানে কাজ করব। সো আমরা এখন শিখলাম কিভাবে একটা নতুন ফাইল তৈরি করতে হয় এবং ক্লোজ করতে হয়। সো 2 নম্বর যেটা আছে সেভ এ ফাইল অ্যান্ড সেভ এস ফাইল, কিভাবে আমরা সেভ করব। তো সেভ করার জন্য আমরা আবার ওয়ার্ডে চলে আসলাম। সেভ করার জন্য আপনি কিছু লিখবেন, যেমন আমি এখানে একটা নাম লিখলাম। সো নামটা লেখার পর আমি এখন এটাকে সেভ করব। সেভ করার জন্য আমাকে যেতে হবে ফাইলে, ফাইলে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি সেভে ক্লিক করব। সেভ করার জন্য কোথায় সেভ করব, দিস পিসি মানে এই কম্পিউটারে আমি সেভ করব। বাট এখন কোথায় করব, দিস পিসি তো অনেক জায়গা আছে। আপনি দিস পিসিতে ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে যে কোনো একটা ফাইলে আপনি সেভ করতে পারেন। আমি দিস পিসিতে ডাবল ক্লিক করছি, তাহলে আপনাকে সরাসরি কম্পিউটার নিয়ে আসছে। সো কম্পিউটারে অনেক জায়গা আছে, যেমন ডেস্কটপ আছে, ডাউনলোড আছে, রিসেন্ট ফাইল আছে, ডকুমেন্ট আছে, মিউজিক আছে, পিকচার আছে, ভিডিও আছে, অনেকগুলো ফাইল আছে। সো আপনি ডিসিশন নেবেন আপনি কোথায় এটা সেভ করবেন। যদিও আমরা এই ওয়ার্ড এক্সেলের কাজগুলো আমরা ডকুমেন্টে সেভ করি। সো আমি যদি ডকুমেন্টে সেভ করতে চাই তাহলে আমি ডকুমেন্টটাকে এখানে ক্লিক করব। ডকুমেন্ট ক্লিক করলাম। এখন ফাইল নেম কি নামে সেভ করছি, ডিজিটাল লার্ন নামে। আপনি ইচ্ছা করলে এটাকে কেটে দিয়ে আবার অন্য কোনো নামও দিতে পারেন, যেমন আমি শুধু ডিজিটাল রাখছি। সো আমি সেভ করতেছি ডকুমেন্টে, ফাইল নেম হচ্ছে ডিজিটাল। সো আমি এখন সেভে ক্লিক করলাম, আমার এটা সেভ হয়ে গেছে। দেখেন আপনি কিন্তু এখানে লক্ষ্য করবেন আমার ফাইল নেমটা কিন্তু আগে ডকুমেন্ট 1 লেখা ছিল, এখন কিন্তু এটা ডিজিটাল ডট ডক্স হয়ে গেছে। দ্যাটস মিন আমার ফাইল নেমটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমি এটা সেভ করেছি। সেভ করে আমি এটাকে পাবো কোথায়, আমরা কোথায় সেভ করেছিলাম, কম্পিউটারে সেভ করেছিলাম। কম্পিউটার কোথায় সেভ করেছিলাম, ডকুমেন্টে সেভ করেছিলাম। সো আমি এখানে ডকুমেন্টে ক্লিক করলাম। ডকুমেন্টে আপনি গেলেই আপনি দেখতে পারবেন ডিজিটাল ডট ডক্স এই নামে সেভ করা হয়ে গেছে। আমি এখন যদি এটাকে ওপেন করতে চাই, এখানে ডাবল ক্লিক করুন, এই যে আপনার সেভ করা ফাইলটা বের হয়ে গেল। দেন সেভের সাথে আরেকটা যে জিনিসটা ছিল সেভ অ্যাস, মানে সেভের মতো করেই আবার যদি সেভ করতে চান, মানে সেভ অ্যাসটা হচ্ছে যেমন আপনার কোনো একটা সেভ করা ফাইল আবার নতুন করে যদি সেভ করতে চান, যেমন আপনি এই ডিজিটাল যে নামে আমি সেভ করেছি, এখন আমি চাইলাম যে এখানে আর একটু কিছু নতুন করে লিখি, আমি এটার স্লোগান লিখলাম। এখন এটা যদি আমি এখন শুধুমাত্র ফাইলে যে সেভে চাপ দেই, তাহলে কিন্তু ডিজিটাল নামই সেভ হয়ে যাবে। সো আমাকে আর নতুন করে কিছুই দিতে হবে না। আপনি যদি এখন এটাকে সেভে না দিয়ে যদি সেভ এতে চাপ দেন, দ্যাটস মিন ডিজিটাল নামে যেটা আছে সেটা তো থাকবেই, আবার আরেকটা নতুন করে সেভ হবে। আমি ফাইলে গেলাম, আপনারা এখনই ক্লিয়ার হবেন। আমি সেভ এজে ক্লিক করলাম, এখন আমি কিন্তু সেভে চাপ দিচ্ছি না, কারণ সেভে চাপ দিয়ে দিলে এটা অটোমেটিক, আমি একবার সেভে চাপ দিয়েই দেখাই আপনাদেরকে। আমি সেভে যদি চাপ দিই, এখানে কিন্তু আমাকে আবার বললো না যে আমি এটা কোথায় সেভ করব, ঠিক আছে। সো এটা কিন্তু ডিজিটাল এই ডট ডক্স এখানে কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটাকে যদি আবার নতুন করে বা অন্য কোনো জায়গায় সেভ করতে চান, তো সেক্ষেত্রে ফাইলে যাবেন, দেন সেভ এজে ক্লিক করবেন। দেখেন এখন কিন্তু আমাকে বলছে আপনি এবার কোথায় সেভ করবেন। আমি দিস পিসিতেই সেভ করব, বাট এবার সেভ করব আমি ডেস্কটপে। আগে আমি মাই ডকুমেন্টে সেভ করেছিলাম, এবার আমি ডেস্কটপে সেভ করব। সো আমি ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপে আমি সেভ করব, আমি সেভে চাপ দিলাম। সো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। আমি একটা সেভ করেছি ডেস্কটপ, এই যে এটা হচ্ছে ডেস্কটপ, এটাকে ডেস্কটপ বলে, এই যে এখন দেখতে পাচ্ছেন ডিজিটাল ডট ডক্স, এটা হচ্ছে আমি এইমাত্র সেভ করলাম। আর আগে যেটা আমার সেভ করা ছিল সেটা হচ্ছে ডকুমেন্টে, এই যে ডিজিটাল ডট ডক্স। সো এটার মধ্যে যেটা আছে সেম এটার মধ্যেও কিন্তু আমার এই ডেস্কটপে যেটা সেভ করেছি সেটার মধ্যে কিন্তু সেটাই আছে। আপনি যখনই সেভ এজ দেবেন, দ্যাটস মিন হচ্ছে আপনার নতুন করে আপনি সেভ করছেন, দ্যাটস মিন এটা হয়তো আরেকটু অতিরিক্ত লিখেছেন, অথবা নতুন কোনো প্লেসে লিখছেন, অথবা একই জায়গায় আপনি সেভ করছেন, বাট নামটা যে নামে আপনি সেভ করছেন নামটা একটু হয়তো ডিফারেন্ট করে দিবেন, কারণ একই জায়গায় একই নাম দিয়ে বারবার সেভ করা যায় না। সো আমরা শিখলাম যে কিভাবে সেভ এবং সেভ এজ করতে হয়। নাম্বার 3 হচ্ছে হাউ টু কাট, কপি অ্যান্ড পেস্ট। কিভাবে কাট করব, কপি করব অ্যান্ড পেস্ট করব। প্রথম যে জিনিসটা আছে সেটা একটু দেখে নিই। প্রথম যে জিনিসটা আছে হাউ টু কাট, কিভাবে কাট করব। কাট করার জন্য আমরা ওয়ার্ডে চলে আসলাম। যেমন আপনাকে প্রথম বোঝার ক্ষেত্রে আমি এটা এভাবে বুঝাই, যেমন ডিজিটাল লার্ন যে লেখাটা আছে এটা ডিজিটাল লার্ন হবে না, হবে হচ্ছে লার্ন ডিজিটাল। কিন্তু আপনি তো ডিজিটাল লার্ন লিখে ফেলেছেন, কিন্তু কি হবে
লার্নটা আগে হবে, ডিজিটালটা পরে হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে ডিলিট না করে, এখান থেকে কেটে না দিয়ে এটাকে আমরা কাট করে ডিজিটালটাকে লার্নের পরে নিয়ে আসবো। কিভাবে, শুধু ডিজিটালটুকু মার্ক করে দেব। মার্ক করার পর মার্কের ভিতরে যে রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে কাট, কোথায় রাখবো, লার্নের পরে। লার্নের পরে একটা ক্লিক করলাম, মানে কার্সারটা কিন্তু আমার এখানে ছিল, সো কার্সারটাকে আমাকে এই লার্নের পরে নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম, এখন আমি আবার রাইট বাটনে ক্লিক করে পেস্টে ক্লিক করলাম, দেখেন লার্ন ডিজিটাল হয়ে গেছে। সো আমি আপনাকে এটাই এইভাবে বোঝাতে চাচ্ছিলাম, যেমন আপনার একটা প্রয়োজনীয় জিনিস আপনি লিখে ফেলেছেন, এখন আপনার কাছে মনে হলো যে এটা এখানে হবে না, অথবা আপনার বসে বলেছে এটা এখানে হবে না, এটা হবে 1 নম্বর 2 নম্বর পাতায় বা 3 নম্বর পাতায়, তো আপনি কি এটা ডিলিট করে দিবেন না, ওইটাকে আপনি মার্ক করে নিয়ে, যেমন আমি এখান থেকে, যেমন আমার এই লেখাটুকু এখানে হবে না, এটুকু জায়গা হবে না, হবে হচ্ছে এইখানে, তাহলে আমি কি করব, এতটুকু লেখাটাকে আমি মার্ক করে নিব। মার্ক করে নিয়ে ডান বাটনে ক্লিক করে কাট করলাম, হবে কোথায়, এখানে। আমি এখানে ডাবল ক্লিক করে এখানে আমার কার্সরটাকে নিয়ে আসলাম, কার্সরটাকে নিয়ে আসার পরে এখানে ডান বাটনে ক্লিক করে আমি পেস্ট করে দিলাম, যে দেখেন লেখাটা কিন্তু এখানে ছিল, এখান থেকে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম। সো ইচ্ছা করলে আপনি এটা 2 নম্বর পাতায়, 3 নম্বর পাতায়, 4 নম্বর পাতায় এইভাবে আপনি কাট করে নিয়ে যেখানে রাখার দরকার আপনি সেখানেই রাখতে পারবেন। কাট জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়, যেমন লার্ন ডিজিটাল যে লেখাটা আছে, লার্ন ডিজিটাল না, আমার সেন্টারের নাম হচ্ছে ডিজিটাল লার্ন, তাহলে তো আমি ভুল হয়ে গেছে। এখন আমি এটাকে আবার রাইট করব কিভাবে, আবার লার্নটাকে মার্ক করব, রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে আবার কাটে ক্লিক করলাম, ডিজিটালে পরে এসে আমি পেস্ট করলাম, দেখেন ডিজিটাল লার্ন কিন্তু আবার ঠিক হয়ে গেছে। সো এটা শিখলাম কিভাবে আমরা কাট করব। এখন শিখবো হচ্ছে কপি। যেমন ডিজিটাল লার্ন এই লেখাটা আমার 3 বার দরকার, এখন আপনি যদি বারবার ডিজিটাল লার্ন লিখতে যান তাহলে হয়তো আপনার সময় বেশি লাগবে, বা যদি আপনার 5 বার লাগে বা 6 বার লাগে তাহলে আপনার অনেক সময় লাগবে। সো আমরা এইভাবে বারবার না লিখে, ডিজিটাল লার্ন বারবার না লিখে, এটাকে আমরা কপি, যে কয়বার লাগে আমরা সেই কয়বার কপি করতে পারি। কিভাবে কপি করব, লেখাটাকে আগে মার্ক করে নিব। আপনার যে লেখাটুকু কপি করা দরকার সেইটুকু লেখাগুলোকে আপনি সিলেকশন করে নেবেন। আমি এখন সিলেকশন করলাম, সিলেকশন করার পর ওই লেখাটাকে ওই সিলেকশনের মধ্যে যেয়ে আমার মাউস দ্বারা রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করলাম, কপি করে কোথায় রাখবেন, ডিজিটাল লার্ন এই লেখাটা আরেকবার হবে, কোথায় হবে, এটা পাশে হবে না নিচে হবে। যদি পাশে হয় তাহলে পাশে একটা ক্লিক করে ডান বাটন ক্লিক করে আপনি পেস্ট করেন, এই যে ডিজিটাল লার্ন পাশে চলে আসে। আবার যদি পাশে লাগে তো পাশেই, মানে পাশে আপনি এই কার্সরটাকে যেটা নড়তেছে সেটাকে কিন্তু পাশে রেখে ডান বাটন ক্লিক করে পেস্ট, এভাবে যত করবেন পাশে পাশে হতেই থাকবে। কিন্তু আপনি যদি চান নিচে হবে তাহলে লেখাটাকে আগে মার্ক করেন, ডান বাটন ক্লিক করেন, কপি করে সবার শেষে ক্লিক করেন। আপনার এই কার্সরটাকে নিচে নিয়ে আসতে হবে, এখানে নিয়ে আসতে হবে। এখানে যদি না আসে তাহলে আপনি কি করবেন, আপনার কার্সরটা এখানে আছে, আপনি আপনার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে এই কার্সরটা নিচে চলে আসবে। অনেকে এই সমস্যা পড়েন যে কার্সর নিচে আসে না, না আসলে আপনারা কার্সর যদি এখানে থাকে আপনার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। আবার যদি আপনার কার্সর এখানে থাকে, এখান থেকে প্রেস করলে কিন্তু আপনার লেখা সহ নিচে নামবে। সো কার্সরটাকে আগে কি করতে হবে, সবার শেষে নিয়ে আসতে হবে। সবার শেষে একটা ক্লিক করেন মাউস দ্বারা, এখন ইন্টারপ্রেস করেন, আপনার কিন্তু কার্সরটাকে নিচে চলে আসে। এখন আপনি কি করবেন, পেস্ট করবেন। যেখানে নড়তেছে সেখানে যে রাইট বাটনে ক্লিক করুন, দেন হচ্ছে পেস্ট। সো আপনার এখানে যতবার লাগবে ততবারই আপনি কিন্তু রাইট বাটনে ক্লিক করবেন যেখানে কার্সর নড়ছে, এবং পেস্টে যায় এভাবে পেস্ট করবেন। যদি আমার 4টাই কপি করতে হয় তাহলে 4টাকে মার্ক করব, রাইট বাটনে ক্লিক করলাম, কপিতে প্রেস করলাম, এবং সবার শেষে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। এখানে পেস্টে যেয়ে আবার বাম বাটনে ক্লিক করলে কিন্তু 4টা থেকে আবার 4টা হলো, দ্যাটস মিন হচ্ছে 8টা হয়ে গেছে। 8টাকে কপি করতে চাইলে 8টাকে আবার সিলেকশন করতে হবে, রাইট বাটন ক্লিক করবেন, কপিতে চাপ দেবেন, চাপ দিয়ে যেখানে রাখতে হবে সেখানে যেয়ে পেস্ট করে দেবেন। সো এইভাবে ইচ্ছা মতো আপনার যতবার লেখা দরকার সেইভাবে আমরা কপি করে নিয়ে এই লেখাগুলোকে আমরা বৃদ্ধি করতে পারি। সো আমরা শিখলাম কিভাবে কাট এবং কপি করতে হয়, এবং সেই সাথে কিন্তু আমরা পেস্টটাও শিখে গেলাম, কারণ কাট করতে গেলেও আপনার পেস্টের প্রয়োজন, আর কপি করতে গেলেও কিন্তু আপনার পেস্টের প্রয়োজন। সো আমরা একসাথে শিখে গেলাম হাউ টু কাট, কপি, পেস্ট। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবার বলছি পেস্টটা কিভাবে করলাম। যেমন এই লেখাটাকে মার্ক করলাম, ডান বাটন ক্লিক করার পর এই যে কপি করলেন, কপি করার পর নিচে রাখবো, ইন্টার দিয়ে নিচে আসলাম, এইখানে এসে ডান বাটন ক্লিক করে এই যে পেস্ট অপশন, এখানে যে লেখাটা দেখছেন
এটা হচ্ছে কিপ সোর্স ফরম্যাটিং, এটা দিলেও হবে, এটা দিলেও হবে, বাট আমরা কিপ সোর্স ফরম্যাটিং যেটা আছে আমরা সেটাকে প্রেস করব। সো এইভাবে আমরা কাট, কপি অ্যান্ড পেস্ট শিখলাম। অ্যান্ড ফাইনাল যেটা আছে এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড। এক্সিট ফ্রম মাইক্রোসফট ওয়ার্ড মানে হচ্ছে তাকে বের হয়ে যেতে বলা হচ্ছে। সো মাইক্রোসফট ওয়ার্ড থেকে বের হতে যেতে চাইলে এই যে আপনি সবার কর্নারে চলে যান, উপরে কর্নারে আপনি এখানে একটা ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা ক্লোজ। সো আমি এখানে প্রেস করলাম। এখন সে আমাকে বলছে ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ ডিজিটাল ডক্স, আপনি কি যে লেখাটা লিখেছেন এই লেখাটা কি সেভ করতে চাচ্ছেন আবার নতুন করে? যে লেখাটা আমি নতুন করে, যেমন ব্রাইটার ফিচার ফর লার্নার, এই লেখাটা কিন্তু ছিল না, মানে শুধু এইটুক ছিল, দ্বিতীয়টা কিন্তু আমি আবার কপি করে নিয়ে আসছি। এগুলোর জন্যই সে আমাকে বলছে আপনি কি আবার এটাকে সেভ করতে চান কি না। আমি যদি সেভ করতে চাই, সেভ করে বের হতে চাই, তাহলে সেভে চাপ দিয়ে বের হবো, আর যদি সেভ না করতে চাই ডাউন সেভে চাপ দেবো। ডাউন সেভে চাপ দিলাম, এই যে অটোমেটিকলি আমি বের হয়ে আসলাম। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছিলেন। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর মতামত জানানোর জন্য কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।